আমেরিকার ট্রাম্পের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল মুসলিম সভ্যতার দেশ ইরান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার নাকের ডগা দিয়ে একদম চোখের সামনে দিয়ে ইরানের 25টি তেল এবং গ্যাসের জাহাজ চ্যালেঞ্জ জানিয়ে চলে গেল। আমেরিকা আক্রমণ করার সাহস করল না। কেন? কি প্রস্তুতি নিল ইরান আমেরিকাকে মোকাবেলা করার? এবং সর্বশেষ, পাকিস্তানে যখন আমেরিকার ডেলিগেটরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত, ইরানের ডেলিগেটরা তখন কোথায়? পাশাপাশি আরবরা এই যুদ্ধ নিয়ে এখন কি ভাবছে? চলুন আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে আরো কিছু খবর জানাবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে প্রায় 60 জন সাবেক সেনা সদস্য গ্রেফতার হয়েছে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ক্যাপিটাল হিলের সামনে মোট 62 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে 60 জন সাবেক মার্কিন সেনা অফিসার। তারা ক্যাপিটাল হিলের সামনে হাতে লাল টিউলিপ নিয়ে ট্রাম্প সরকারের বিরোধিতা করছিল। লাল টিউলিপ দিয়ে তারা বোঝাতে চেয়েছে তারা ইরানের পক্ষে, অর্থাৎ আমেরিকার সেনারা ইরানের নাগরিকদের যেভাবে হত্যা করেছে এটার বিরোধিতা করার জন্য। আবারও বলছি, আপনি হয়তো শুনতে পাননি, ভুল করছেন না। সাবেক মার্কিন সেনাদের 60 জন ক্যাপিটাল হিলের সামনে লাল টিউলিপ নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল মার্কিন সেনারা যে ইরানের নাগরিকদের হত্যা করেছে তার প্রতিবাদ জানাতে। এবং তারা বলছে যে ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করো। অর্থাৎ আমেরিকার সেনাদের মধ্যে গুরুত্বপূর্ণ 60 জন ব্যক্তি যারা সাবেক, তারা ইরানের বিরুদ্ধে, আমেরিকার এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং 60 জনকে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে তার পরিবারকেও গ্রেফতার করা হয়েছে। মোট 62 জনের গ্রেফতারের খবর পাওয়া গেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্রমান্বয়ে চাপ বাড়তে শুরু করেছে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরান আমেরিকার যুদ্ধে ব্যাপক ধসের মুখে আছে ইউরোপ। কেবল ফ্রান্স, তার অর্থমন্ত্রী আজকে জানিয়েছে তারা 6 বিলিয়ন মার্কিন ডলারের লোকসানের মুখে আছে। এই যুদ্ধে 6 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে কেবল ফ্রান্সের। তার মানে বাকি দেশগুলোর অবস্থা এখন কোথায়? এই যুদ্ধ পুরো ইউরোপকেও নাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, যে ইম্পর্টেন্ট দুটো খবরের জন্য অপেক্ষা আছেন, আমি প্রথম ইম্পর্টেন্ট খবরটি দিচ্ছি এবার। সিআই সাবেক প্রধান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের যিনি সাবেক প্রধান ল্যারি জনসন, তিনি আজকে প্রকাশ্যে একটি তথ্য জানিয়েছেন। বলছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের হামলায় দিশেহারা এবং প্রচুর সংখ্যক মার্কিন সেনা ওপারে চলে গেছে ইরানের হামলায়, তিনি বলতে পারছিলেন না। তিনি সংখ্যাটা কমিয়ে বা সংখ্যাটা অস্বীকার করে বারবারই তার নিজের জয়ের কথা বলছিলেন। কিন্তু ইরান যে ব্যাপক ধোলাই দিয়েছে তাতে অনেক ক্ষতি হয়েছে এবং অনেক সেনা হারিয়েছে আমেরিকা। সিআইয়ের এই সাবেক প্রধান ল্যারি জনসন আরো বলছেন যে ডোনাল্ড ট্রাম্প সেই রাতে ব্যাপক শাউট করেছেন, হইচই করেছেন। আমি আমার এর আগের ভিডিওতে আপনাদের এই বিষয়টি দিয়েছি। এখন আরো কিছু সম্পৃক্ত তথ্য এসেছে, সেটা জানাচ্ছে। তিনি চিৎকার চেঁচামেচি করেছেন, তার সিচুয়েশন রুম থেকে তিনি বেরিয়েছেন, হইচই করেছেন, অনেক কিছু ভাঙচুর করেছেন, এমন খবরও আসছে। ট্রাম্প চিৎকার করে বলছেন, আমার নিউক্লিয়ার কোড কোথায়? অর্থাৎ ইরানকে তিনি ধ্বংস করার জন্য, নিউক্লিয়ার অ্যাটাকের জন্য সে বিশেষ কোডটি চেয়েছিলেন। বারবার তিনি চিৎকার করে বলছিলেন, একজন লিখছে, বিলের মধ্যে খালে বসে লাইভ দেখছিলাম। এখন রাতে বিলের মধ্যে বসে আছেন,
গুড, মৃদু বাতাসে বসে আছেন না ভাই? বাইরে তো অনেক গরম। তো তিনি ইরানকে যে বললো যে পুরো বিশ্ব সভ্যতা থেকে ইরানকে মুছে ফেলবেন, এই বক্তব্যের পর তিনি তার টিমকে বারবার বলছিলেন আমার নিউক্লিয়ার কোড কোথায়? কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার সামনে হাজির হন মার্কিন চিফ অফ স্টাফ চেয়ারম্যান ডন কেন। তার ছবিটা একটু দেখাই আপনাদের। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে হাজির হন এই ভদ্রলোক, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডন কেন। তিনি মার্কিন চিফ অফ স্টাফ। তিনি আসলে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেন আমি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক করতে চাই। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কে বলছে? মার্কিন গণমাধ্যম। তো পরবর্তী বলা হয় যে এই মিস্টার চিফ অফ স্টাফ ডন কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন যে কোনোভাবেই আপনাকে এই নিউক্লিয়ার কোড দেওয়া সম্ভব নয়। এটি আমাদের জন্য সবচেয়ে বড় পরাজয় হবে মিস্টার প্রেসিডেন্ট। ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের সময় আসেনি। তিনি তার উপরে চেঁচামেচি করেন এবং মিস্টার প্রেসিডেন্ট তখন আরো জেনারেলদেরকে তলব করেন। কেউ সায় দেয়নি ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের ব্যাপারে। সিএর প্রধান ল্যারি জনসন বলছেন মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আমেরিকার চাবি নিরাপদ নয় এবং তাকে নিউক্লিয়ার কোড দেয়া সবচেয়ে ভয়ঙ্কর হবে, কারণ তিনি এটির রক্ষা বা এটির প্রয়োগের ব্যাপারে তিনি অক্ষম। কারণ মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে অক্ষম হিসেবে 25 সংশোধনী অনুযায়ী মার্কিন সংবিধানের এই প্রস্তাব এসছে যে ট্রাম্প একজন অক্ষম ব্যক্তি, তিনি সুস্থ নন, এমনও প্রস্তাব আমেরিকার সিনেট কংগ্রেসে উঠে আসছে। তো এই যে ব্যক্তিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি ট্রাম্পের সাথে এটা নিয়ে লড়াই করেছেন যে না, আপনাকে নিউক্লিয়ার কোড দেয়া যাবে না, কারণ আপনি এটার সঠিক ব্যবহার করতে পারবেন না। আমেরিকার ইতিহাসে বলা যায় যে সবচেয়ে বাজে সময় পার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এস্টাবলিশমেন্ট এবং দেশের জনগণ। কারণ তারা এমন একজনকে প্রেসিডেন্ট করেছেন, প্রতিদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে কমেডি শো না দেখে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের বক্তব্য পড়ে, তার পোস্ট পড়ে, টেলিভিশনে তার বক্তব্য পড়ে। পৃথিবীর একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজের নোবেল দাবি করেছে, শুধু দাবি করেননি, কিছু রাষ্ট্রকে দিয়ে তিনি দাবি বা প্রস্তাব তুলেছেন। এর মধ্যে পাকিস্তান নামক একটি দেশ ইমরানকে সরিয়ে যে অবৈধ সরকার ক্ষমতায় বসছে এবং অবৈধ সেনাপ্রধান আসিম মনির, তাকে দিও এবং শাহবাজ শরীফকে দিও নোবেল কমিটির উপর বা নোবেল কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এই ট্রাম্প যে তাকে শান্তিতে নোবেল দেয়া হোক।